আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাহিদা হাসান, স্বপ্নদ্রষ্টা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। এবং আজকে তো 14ই এপ্রিল, শুভ নববর্ষ সবাইকে। গতদিন অর্থাৎ 13ই এপ্রিল স্বপ্নদ্রষ্টা সংগঠন অষ্টম বছরে পদার্পণ করেছে, অর্থাৎ গতকালকে থেকে প্রায় দীর্ঘ 7টা বছর আগে আমরা স্বপ্নদ্রষ্টা সংগঠন প্রতিষ্ঠা করাই, অর্থাৎ আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে এই সংগঠনের প্রতিষ্ঠা লাভ হয়। এবং গতকালকে আসলে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। আমি এখন আসলে গাজীপুরে আছি। আজকে থেকে প্রায় আরও বেশ কিছু বছর আগে গাজীপুরেই এরকম একটা গ্রীষ্মের দিনে বা এরকম একটা খুবই গরমের দিনে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, একটা আইডিয়া জেনারেট করেছিলাম। সেই আইডিয়াটা হলো যে আমরা এই গ্রীষ্মকালীন মুহূর্তে যে পুরো বাংলাদেশের জন্য যদি ভালো কিছু করা যায়, সেটা হচ্ছে যে আমরা যদি গাছ লাগাতে পারি। সো আমরা প্রতীকী অর্থে যেন সবাইকে সচেতন করার জন্য, সবাইকে আরও উদ্বুদ্ধ করার জন্য প্রকৃতি নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা বাংলাদেশের প্রায় 64টা জেলায় গাছ লাগাই। এবং প্রত্যেকটা জেলা ধরে 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 আমাদের যেই ভলান্টিয়াররা ছিল, আমাদের যেই শুভাকাঙ্ক্ষীরা ছিল, তারা আসলে এই গাছের বৃক্ষরোপণের কাজটা আমরা করি। এবং প্রায় 1 মাস, 1.5 মাস বা 2 মাস ধরে আমরা এই পুরো প্রজেক্টটা সম্পন্ন করি। এবং এটা আসলে আমাদের স্বপ্নদ্রষ্টার অনেক বড় একটা প্রজেক্ট ছিল, এবং এটা আপনাদের স্বপ্নদ্রষ্টার অনেক চমৎকার একটা প্রজেক্টের মধ্যে একটা। আমরা আসলে আর অনেক কাজ করেছি। আমরা ঈদের সময়, রোজার ঈদের সময় আমরা ঈদ আনন্দ নামে একটা প্রজেক্ট করতাম। কুরবানির ঈদের সময় আমরা ঈদ আনন্দ নামে একটা প্রজেক্ট করতাম। আমরা বন্যার সময় ত্রাণ নিয়ে ছুটে গিয়েছি ঢাকার বাহিরে, সেই জামালপুরে, আরও বিভিন্ন জায়গায়। আমরা আসলে করোনার সময় দেশের বিভিন্ন প্রান্তে খাবার পাঠিয়েছি, আমরা বিভিন্ন হসপিটালে সহায়তা পাঠিয়েছি, আমরা বিভিন্ন রকমের কাজ করেছি। আমরা স্বাবলম্বী প্রজেক্ট করেছি ভৈরবে, রাজশাহীতে। আমরা এই যে অসংখ্য প্রায় প্রায় শতাধিকের মতন প্রজেক্ট বাস্তবায়ন করেছি স্বপ্নদ্রষ্টা থেকে। তার মধ্যে 64 জেলায় গাছ লাগানোর প্রজেক্ট আসলে অনেক সুন্দর একটা প্রজেক্ট ছিল। এখনও এই যেই গরমের দিন আসলে আসতে শুরু করেছে, এবং আমরা আসলে যেটা আরেকটা আইডিয়া জেনারেট করছি যে এবারও আমরা আসলে গতবার 64 জেলায় প্রায় 5 শতাধিক গাছ বা বৃক্ষরোপণ করেছিলাম। এবার আমরা আসলে তার থেকে বেশি বৃক্ষরোপণ করতে চাচ্ছি। সো আমরা এই কাজটা খুব শীঘ্রই শুরু করব। এবং প্রজেক্ট ওয়াইজ, অর্থাৎ যারা ভলান্টিয়ার থাকে বা আমাদের শুভাকাঙ্ক্ষীরা থাকে, তাদের সাথে আমরা যোগাযোগ শুরু করব। আমরা একটা ফর্ম ছেড়ে দিব, বা আমরা আসলে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে একটা প্রমোশনাল কাজ চালু করব। এবং সব কিছু মিলিয়ে আমরা আসলে 64 জেলার 64 জন মানুষ, কিংবা তারও বেশি হতে পারে যে এক জেলায় আসলে 2 জন, 4 জন, 10 জনও গাছ লাগিয়েছে। তো সেটা আমাদের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আরও ভালো। সো আমরা 64 জেলায় গাছ লাগানোর প্রজেক্টটা আবারও শুরু করতে যাচ্ছি স্বপ্নদ্রষ্টা থেকে। যারা যারা আমাদের সাথে এখনই মানে এই উদ্যোগে আসলে সামিল হতে চান, আমাদের সাথে এই পুরো প্রজেক্টে আসলে অনেক বড় করে কন্ট্রিবিউশন রাখতে চান, অনেক বড় করে নিজেকে সামিল রাখতে চান, এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং আমরা আসলে কিছুদিনের মধ্যে, এই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনাদের সাথেও যোগাযোগ করা শুরু করব। এবার অনেক বড় করে, গতবার 64 জেলায় গাছ লাগিয়েছিলাম প্রায় 5 শতাধিক, এবার আসলে কয়েক হাজার বৃক্ষরোপণ করতে চাই এই সিজনে। থ্যাংক ইউ সবাইকে। স্বপ্নদ্রষ্টার এই অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে এর থেকে ভালো কাজ এবং এর থেকে বড় কাজ বোধহয় সম্ভব না বাংলাদেশের ভালোর জন্য, বাংলাদেশের মানুষের ভালোর জন্য। ধন্যবাদ সবাইকে। বিদায় নিচ্ছি। আমি নাহিদা হাসান, স্বপ্নদ্রষ্টা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।